পুজোয় শহরের বিভিন্ন মণ্ডপে নানা থিম দেখে অভ্যস্ত মানুষ, তবে সে তো মাত্র 4 দিনের জন্য দৃষ্টিসুখ। বছরভরই তেমন থিমের আনন্দ মিলবে এবার নিউ টাউনে। শহরে এক নতুন বেড়ানোর জায়গা, প্রফেসর শঙ্কু থিম পার্ক। সত্যজিৎ রায় সৃষ্ট জনপ্রিয় চরিত্র প্রফেসর শঙ্কু ও তার কর্মকাণ্ডকে এবার বইয়ের পাতা থেকে তুলে এনে এই পার্কে সাজানো হয়েছে। এনকেডি এর উদ্যোগে তৈরি হয়েছে এই থিম পার্ক। 2021-এ এর উদ্বোধন করেছিলেন সন্দীপ রায়। কোভিড সংক্রমণের জন্য পার্ক বন্ধ করে দিতে হয়েছিল কিছুদিনের জন্য। মার্চ মাসে ফের পার্কটি সকলের জন্য খুলে দেওয়া হয়েছে। যারা প্রফেসর শঙ্কুর উপর লেখা বইগুলি পড়েছেন তাদের কাছে বিশেষ আকর্ষণের কেন্দ্র এই পার্ক। প্রফেসর শঙ্কু এই নামটার সাথে হয়তো আমরা সবাই পরিচিত। সত্যজিৎ রায়ের এক অমর সৃষ্টি, তাকে নিয়ে কিন্তু প্রচুর কৌতূহল রয়েছে। সেই কৌতূহল নিরসন করতে আজ আমরা চলে এসেছি নিউ টাউনের শঙ্কু থিম পার্কে। আর আপনাদের জানিয়ে দিই, এতদিন কিন্তু আমরা শঙ্কুর ডায়েরি পড়েই শঙ্কু সম্বন্ধে জেনেছিলাম। এবার এখানে এসে ঠিক কি কি জানা যাবে আসুন দেখাই আপনাদের। মূল গেট দিয়ে প্রবেশ করলেই সামনে দেখা যাবে প্রফেসর শঙ্কুর বিশাল মূর্তি, সঙ্গী বেড়াল নিউটন। রয়েছে প্রফেসর শঙ্কুর গবেষণাগারের আকারে তৈরি একটি ঘর। মনে পড়তে বাধ্য বইয়ে পড়া সেই গিরিডির বাড়ির কথা। পার্কের দেওয়ালে রয়েছে সত্যজিৎ রায়ের আঁকা শঙ্কুর নানা গ্রাফিতি। প্রফেসর শঙ্কুর সেই এক্সরে চশমার কথা মনে আছে তো? তার আদলে বানানো বিরাট চশমাও রয়েছে এখানে। আর কর্ভাসের কথা মনে আছে আপনাদের? প্রফেসর শঙ্কুর সেই কাক, তারও দেখা মিলবে এখানে। রয়েছে মিশরের মমি এবং পিরামিড। বোমযাত্রীর ডায়েরির কথা মনে পড়বে সৌরজগতের মডেল দেখে। রয়েছে সত্যজিৎ রায়ের আঁকা ভিনগ্রহীদের চেহারার আদলে তৈরি মডেলও। আফ্রিকার সেই যন্ত্র ডাইনোসর ও গরিলার উপস্থিতিও রয়েছে এই থিম পার্কে। একেবারে শেষে সত্যজিৎ রায়ের আঁকা বেশ কিছু ছবিও রয়েছে। এখানে এলে টুকটাক খাওয়া দাওয়াও করতে পারবেন, আর বিশ্রাম নেওয়ার জন্য ছোট্ট একটু বসার জায়গাও রয়েছে। প্রবেশ মূল্য মাত্র 10 টাকা। এখানে আসা খুবই সহজ। পার্কটি সবার পরিচিত সিটি সেন্টার 2 এর ঠিক পিছনে। প্রফেসর শঙ্কু থিম পার্ক তো দেখা হয়েই গেল, এবার চলুন আপনাদের দেখাই আরো কয়েকটি থিম পার্ক। চলে আসুন। অপুর সংসার নিয়ে থিম পার্ক শহরবাসীর জন্য নিউ টাউনে বেড়াতে যাওয়ার আরও একটি নতুন ঠিকানা। অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্মৃতি উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এই অপুর সংসার পার্ক। নিউ টাউনে গেলে একবার ঘুরে আসতেই পারেন এই পার্ক। এই পার্ক যেমন ছোটদেরও ভালো লাগবে, তেমনই মুগ্ধ করবে বড়দেরও। 1959 সালে সত্যজিৎ রায়ের হাত ধরে সৌমিত্র চট্টোপাধ্যায় বিনোদন জগতে পা রেখেছিলেন। তাঁর প্রথম ছবি হচ্ছে অপুর সংসার। এরপর অপু ট্রিলজি পায় গোটা পৃথিবী। তাই সৌমিত্র চট্টোপাধ্যায়কে শ্রদ্ধা জানাতে এই পার্ক তৈরির পরিকল্পনা করা হয়েছিল। এই পার্কে দেখা যাবে অপু সিরিজের বিভিন্ন ছবির কাটআউট, ওয়াল স্ট্যাচু প্রভৃতি।
এই পার্কে রয়েছে শরীরচর্চা, দৌড়ানো, যোগব্যায়াম, হাঁটার সঙ্গে মস্তিষ্কের খিদে মেটানোর জন্য লুডো, দাবা আর আড্ডার জায়গার ব্যবস্থাও। নিউ টাউনের আউল মোড় থেকে একটু এগিয়ে গেলেই নজরে পড়বে এই পার্ক, 14 এবং 16 নম্বর ট্যাঙ্কের মাঝে। এবার চলুন আপনাদের নিয়ে যাব সত্যজিৎ রায়ের আরেক অমর চরিত্র ফেলুদার কাছে। জানেন কি, সত্যজিৎ রায়ের সোনার কেল্লার আদলে থিম পার্কও রয়েছে নিউ টাউনে। নিউ টাউনের বিএ ব্লকের পার্কের থিম হিসেবে বেছে নেওয়া হয়েছে বিখ্যাত ছবি সোনার কেল্লাকে। সত্যজিৎ রায় পরিচালিত সোনার কেল্লা ছবির কিছু দৃশ্য হাজির রয়েছে এই উদ্যানে। পাঁচিলের গায়ে ফুটে উঠেছে সিনেমার নানা পরিচিত দৃশ্য। ছবিতে ভাস্কর্যে পার্ক জুড়ে বিখ্যাত ফেলু তোপসে জটায়ুত্রয়ীর দেখা মিলবে। সোনার কেল্লা সেই রাজস্থানী মরুভূমির আবহ জীবন্ত করে তুলতে সওয়ারি সহ উটের মূর্তিও বসেছে এখানে। পরপর 3টে থিম পার্কের হদিস দিলাম আপনাদের, তাও আবার একদম হাতের কাছে। তাহলে আর দেরি কিসের? বাড়ির খুদেদের আর প্রিয়জনদের নিয়ে বেরিয়ে পড়ুন আর 3টি পার্কই দেখে ফেলুন চটপট। আজ এ পর্যন্তই। আমি সঙ্গীতা আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে। সঙ্গে থাকুন আর অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।